উন্নতির বদলে দিন দিন অবনতিতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বড় দলের বিপক্ষে জয় পাওয়ার মন মানসিকতাও নেই ক্রিকেটারদের মাঝে। ভারতের বিপক্ষে হার নিয়ে এমন মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। এই ম্যাচে একাদশ সাজানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দলের প্রয়োজনে এখনই সাকিব মাহমুদুল্লাহকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন ফাহিম। টি-20 বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলছে বাংলাদেশ। তবে এত বছর খেললেও এই ফরম্যাটে টাইগারদের অবস্থার পরিবর্তন আসেনি একটুও, বরং দিন দিন আরও তলানিতে যাচ্ছে দেশের ক্রিকেট। টি-20তে বাংলাদেশের দলের ব্যাটিং আগে থেকেই দুর্বল। বোলিং ডিপার্টমেন্টই ছিল টাইগারদের মূল ভরসার জায়গা। তবে এবার সুপার 8-এর মঞ্চে ফুটে উঠেছে তাদের বেহাল দশা। এক তানজিম সাকিব ছাড়া মুস্তাফিজুর রহমান কিংবা সাকিব আল হাসানরা তেমন একটা পাত্তাই পাননি অস্ট্রেলিয়া ও ভারতের সামনে। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে রোববার গণমাধ্যমের সামনে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। সেখানে একাদশ সাজানোর ভুল এবং সিনিয়র ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে কড়া ভাষায় কথা বলেছেন এই কোচ। ধারণা করা হচ্ছিল এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে সাকিবের শেষ বিশ্বকাপ। তবে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি সাকিব। দলের স্বার্থে সাকিবকে এখনই থামার পরামর্শ দিলেন তার প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম বলেন, বিশ্বকাপে ওর বোলিংয়ের মানটা খুবই খারাপ দেখেছি এবং সেটার জন্য দল ভুগেছেও। ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতেই অবসরে যাওয়া, যাতে দলের ওপর বোঝা হয়ে না যায়। সাকিব নিজেও বলেছে, যেদিনও ড্রাইভিং সিটে থাকবে না সেদিন আর খেলবে না। ওরা যে ধরনের ক্রিকেট খেলছে সে ধরনের ক্রিকেট থেকে আমাদের সরে আসতে হবে। টানা 2 হারে বাংলাদেশের সেমিতে ওঠার স্বপ্নটা প্রায় শেষ বললেই চলে। তবে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোয় উকি মারছে কিছুটা আশার আলো। যদিও আফগানদের এই টিমের সামনে টাইগাররা দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা।